সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা। ১ থেকে ৭ দিন দেশি মুরগির বাচ্চার পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আমরা এই ৭ দিন কিভাবে আমার দেশি মুরগিকে পরিচর্যা করি এবং দেশি মুরগিকে কিভাবে খাবার দিই এবং কি খাবার দিই সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা অল্প পরিসরে অর্থাৎ মুরগি দিয়ে যারা বাচ্চাটা তোলেন তাদের কিন্তু বাচ্চার বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে, এই জন্য আপনার বাচ্চাগুলো মারা যেতে পারে এবং আপনার মুরগি সুস্থ আছে কিনা সেটাও কিন্তু আপনি আপনার মুরগির বাচ্চাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তে আমি আপনাদেরকে দেখাবো আমার মুরগির বাচ্চাগুলো, যেহেতু আমার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু সবই কিন্তু আমি এইভাবে মুরগি দিয়ে বাচ্চাগুলো উঠাইছি। তে আমার কিন্তু এই জায়গায় বাচ্চা আছে, তে আমি এই বাচ্চাগুলোকে কিভাবে লালন পালন করছি আমি এবং কি ঔষধ দিচ্ছি আমি সেটা বলবো। তে আমি আমার বাচ্চাগুলো যখন ছোট ছিল অর্থাৎ প্রথম দিনের বাচ্চা ছিল, তে আমি আমার এই বাচ্চাগুলোকে সর্বপ্রথম আমি সাদা পানি দিয়ে মুরগি পানি দিয়েছিলাম। যেহেতু প্রথম দিন আমি মুরগির বাচ্চাগুলোকে সাদা পানি দিয়েছিলাম। তারপরে আমি যেটা দিয়েছিলাম রাতে লাইসোভেট। অবশ্যই আপনারা লাইসোভেটটা আপনার মুরগির বাচ্চাগুলোকে দিতে পারেন, লাইসোভেট ওষুধটা। তে লাইসোভেট ওষুধটা কিন্তু আপনার এই দেশি মুরগির বাচ্চা, বিশেষ করে যারা খামার করছেন বা আপনারা খামার করবেন, অবশ্যই আপনাদের কিছু নিয়ম মেনে তারপর আপনাদেরকে বাচ্চাগুলো লালন পালন করতে হবে। তে আমার এই বাচ্চাগুলোকে কিন্তু প্রথম দিনে আমি সাদা পানি তারপরে লাইসোভেট দিয়েছি। তারপরে দিন অর্থাৎ দ্বিতীয় দিন থেকে আমি যে ঔষধটা দিয়েছি সেটা হচ্ছে অ্যান্ডোসিন ওষুধটা দিয়েছি। আমি দ্বিতীয় দিন সকাল থেকে আমি অ্যান্ডোসিন এই ওষুধটা দিয়েছি। এটা হচ্ছে ঠান্ডার জন্য, এটা রেট দেওয়া আছে হচ্ছে 241 টাকা। তে আপনারা অ্যান্ডোসিনের সঙ্গে যে ওষুধটা দেবেন সকালবেলা, অ্যান্ডোসিনের সাথে সকালবেলা যে ওষুধটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে থ্যাবিন ওষুধটা আমি আমার মুরগির এই বাচ্চাগুলোকে দিয়েছিলাম। অবশ্যই আপনারা চাইলে দ্বিতীয় দিন থেকে অ্যান্ডোসিন এবং থ্যাবিন এটা হচ্ছে গিয়ে সকালবেলা দিবেন এবং রাতে এই অ্যান্ডোসিন অর্থাৎ রাতে বলতে আপনারা বিকেল বলতে দুপুর টাইমে যখন আপনি ঘরে মুরগিটা তুলবেন তখন এই অ্যান্ডোসিনের সঙ্গে আরেকটা ওষুধ যুক্ত করবেন, সেটা হচ্ছে হেমোকোপিয়াস। এই 3টা ওষুধই কিন্তু আপনি একটানা 4 দিন চালাবেন। 4 দিন চালানোর পরে আপনার ওষুধ এই 4 দিন চালানোর পরে এই থ্যাবিন ওষুধটা আবার 1 দিন চালাবেন, তাহলে 5 দিন হলো। এর সঙ্গে যে ওষুধটা চালাবেন 5 দিন এবার 6-7 এই ক্যালসিয়াম ওষুধটা এই ওষুধটা আপনারা দিবেন। পুরা 1 সপ্তাহ কিন্তু আপনারা এই 4টা ওষুধ দিয়ে কিন্তু আপনারা পুরো 1 সপ্তাহ এই 4টা ওষুধ দিয়ে 1 সপ্তাহ আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে, অবশ্যই আপনার মুরগিকে সুস্থ রাখতে কার্যকারী ভূমিকা পালন করবে এই 4টা ওষুধ। অবশ্যই আপনারা যদি এই 4টা ওষুধ দিয়ে যদি আপনার মুরগিগুলোকে বোর্ডিং করতে পারেন এবং মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকবে, সেক্ষেত্রে আমি যে বিষয়টার উপর গুরুত্ব দেবো সেটা হচ্ছে মুরগির খাবার। এই বাচ্চাগুলোকে কিন্তু আপনার পুষ্টিকর খাবার দিতে হবে। পুষ্টিকর খাবার যদি এই মুরগির বাচ্চাগুলো না পায় তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো কিন্তু বড় হবে না। সেক্ষেত্রে আমি কিন্তু এই যে ব্রয়লার মুরগির ফিডটা আছে এই ফিডটা দিয়ে কিন্তু আমি আমার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খাবার দিই এই ফিড। তো আপনারা অবশ্যই এই ফিডটা 7 দিন, সবচেয়ে ভালো হয় 15 দিন যদি আপনি এই খাবারটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ আছে। আর আপনার মুরগিগুলো সুস্থ আছে কিনা অবশ্যই দেখতে আমি কয়েকটা বিষয় বলবো, সেটা হচ্ছে দেখুন আমার মুরগির বাচ্চাটা দেখুন, এর মুখ দেখে কিন্তু চঞ্চলতা বোঝা যাচ্ছে। দেখুন মুরগির মুখ দেখে, আর এই যে পায়খানার নালী দেখুন একদম পরিষ্কার। তো এইভাবে যখন আপনারা দেখবেন তাহলে বুঝবেন যে আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ আছে। যেহেতু আমার মুরগির বাচ্চা একদিনে উঠিনি সেজন্য ছোট বড় আছে। তো এই দেখুন এই মুরগির বাচ্চাটা দেখুন অনেকখানি বড় হয়ে গেছে।
দেখুন মুরগির বাচ্চাগুলো কিন্তু ডাক এবং এই দেখেন মুখের যে ইটা দেখুন একদম পরিষ্কার ক্লিন। তে আপনারা যদি এইভাবে যদি দেখেন তাহলে আপনারা বুঝবেন যে আপনার মুরগিটা সুস্থ আছে। এবং আপনাদের যাদের মুরগির বাচ্চা লালন পালন করবেন অবশ্যই এই ওষুধগুলো অবশ্যই আপনারা ফলো করবেন এবং মুরগির খাবারটা পর্যাপ্ত পরিমাণ দেবেন। এই দেখুন আমি আমার মুরগির ওষুধ দিয়ে এবং এই খাবারটা রেখে দিয়েছি, তার কারণ আমি কিন্তু ওষুধটা যেহেতু আমার মুরগির খাওয়ানো প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি শুধু পানিতে দেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু এই পানিটা কিন্তু খাবে না। তার কারণ আপনার দেশি মুরগি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানিটা কিন্তু খায় না, খুবই কম পানি খায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এই খাবারটা ভিজিয়ে দিয়ে এই বাচ্চাগুলোকে খাওয়াইতে, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু খাবারটা ঠিক মতো খাবে এবং পানিটাও কিন্তু খাওয়া হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।